আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আশা করি যারা দমদম নাগেরবাজার চেনেন সবাই চিনবেন। এই যে বিল্ডিংটা আপনারা দেখলেন আইডিবিআই বিল্ডিংটা, এটা হচ্ছে আইএলএস এর বিল্ডিং। কিন্তু আইএলএস এর বিল্ডিংয়ের পাশেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। ঠিক দেখছেন মেন রোড, ফ্লাইওভার। মেন রোড থেকে যদি আপনারা রাইট সাইডে যান, মানে আমার রাইট সাইডে, তাহলে হবে নাগেরবাজার মাত্র 2 মিনিট ডিস্টেন্স। যদি ঠিক মেন রোড ধরে আপনারা লেফটে যান তাহলে হবে এয়ারপোর্ট, 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স কিন্তু আপনাদের হবে। এবং নাগেরবাজার বাস স্ট্যান্ড মানেই বুঝতেই পাচ্ছেন ট্রান্সপোর্টের কোনো অসুবিধা নেই। যদিও আপনারা এখান থেকে বাসের সুবিধা অবশ্যই পাবেন, বাট নাগেরবাজার বাস স্ট্যান্ড গেলে আপনারা কিন্তু ওখান থেকে মেট্রো যাওয়ার জন্য অটো সুবিধা পাবেন। আপনি কিছু রাখলে ডায়মন্ড প্লাজা মল, হসপিটাল আপনার হাতের কাছে, এখানে স্কুল আছে, ঠিক আছে। আপনার সব রকম সুবিধা আপনারা 5 মিনিটের মধ্যেই আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। তো আজকে যে ফ্ল্যাটটা দেখাবো সেটা হবে একটা ফুল ফার্নিশড 880 স্কোয়ার ফিটের 2 BHK, ওপেন এরিয়া আছে, প্রাইম লোকেশন। কারণ কি, এই যে মেন রোড দেখছেন যশোর রোড, এখান থেকে যদি আপনি হাঁটা পথে ফ্ল্যাটে পৌঁছান 2 মিনিট লাগবে না আপনার কিন্তু ফ্ল্যাটে পৌঁছতে। তো এটা হচ্ছে সব থেকে মজার বিষয়, প্রাইম লোকেশন। কিন্তু এই যে হয় না নয়েস, এক্সট্রা যে নয়েস, মেন রাস্তার যে নয়েস, সেই নয়েস আপনাকে সহ্য করতে হবে না, আপনার সেই সাউন্ডও যাবে না, কিন্তু অ্যাক্সেসিবিলিটি সব জায়গাকার আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন চলে এসেছি সেই ফ্লোরে যেখানে আমরা আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো। আছি 4th ফ্লোরে, আপনারা দেখতে পাচ্ছেন 4 আছে অলরেডি। লিফট থেকে বেরোলাম, এই লিফট থেকে বেরিয়েই কিন্তু আমরা ফ্ল্যাটের মধ্যে ঢুকবো। তার আগে এই যে বাইরের ডেকোরেশনটা সেটা আপনারা আগে দেখে নিন, কত সুন্দর ডেকোরেশন করা আছে। ঠিক বাইরে কিন্তু সুর‍্যাকটাও আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে। এই প্যাসেজটাতে সুর‍্যাক করা আছে। চলে আসুন। এই যে আমরা এন্ট্রি করলাম এখন ফ্ল্যাটে, এই দিকটা হবে কিন্তু নর্থ দিক, মানে আমরা সাউথ থেকে নর্থের দিকে এন্ট্রি করলাম। এই যে প্যাসেজটা আপনারা দেখছেন, এই প্যাসেজটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই যে ফ্ল্যাটে আপনারা যা দেখছেন অ্যাজ ইট ইজ এরকমই থাকবে। এই যে এত বড় টিভি, ফল সিলিং, সোফা, মডুলার কিচেন, যা যা দেখবেন, যত রকম ডেকোরেশন এই ফ্ল্যাটে করা আছে, এই সব কিছুই আপনারা কিন্তু এই ফ্ল্যাটের সঙ্গে যে প্রাইসটা বলবো সেই প্রাইস নিয়ে কিন্তু আপনারা পাবেন। 880 স্কোয়ার ফিটে কিন্তু এই ফ্ল্যাটটা হবে। এখানে আমরা পাবো আমাদের কমন ওয়াশরুম, সেটা অবশ্যই দেখাবো, দেখিয়ে দিচ্ছি একবার। এই হচ্ছে আমাদের কমন ওয়াশরুম, সুন্দর সাইজের। ভেতরে কিন্তু অবশ্যই ওয়াশ বেসিন আছে, বাইরেও কিন্তু আপনারা একটা ওয়াশ বেসিন পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে খুব সুন্দর লাইট মিরর। আর নিচে একটা এখানে গার্বেজ বা কিছু ফেলার জন্য একটা স্টোর টাইপ পেয়ে যাবেন, এবং এটা টপ টাইপের বেসিন, একটা স্টোনের উপরে কিন্তু এটা রাখা হয়েছে। ডিজাইন খুব সুন্দর ওরা করেছে, সিম্পল সোবার ভালো। লোকেশন তো অবশ্যই আপনারা বুঝতেই পেরেছেন, আগে দেখেছেন লোকেশনটা। অ্যান্ড এই হচ্ছে কিন্তু বেড, পুরো সেট করা কিন্তু বেড থাকবে, অবশ্যই বক্স খাট আছে। এই যে এরিয়াটা দেখছেন ওদের বাচ্চা আছে বলে এটা কভার করে রেখেছে, তো এটাকে আমরা স্কিপ করে দিন, এটাতে মাথায় নেবেন না। আর বাদ বাকি আপনারা রুমটা দেখুন একবার, ওয়াল থেকে শুরু করে রূপ থেকে শুরু করে সিলিং থেকে শুরু করে সব কিন্তু ডিজাইন করেছেন ফল সিলিং। এবং এটা হচ্ছে একটা 4 ডোর, 4টে ডোরের একটা ওয়ার্ড্রপ আছে এর মধ্যে। এসি থাকছে, ফ্যান, লাইট, উইন্ডো, মানে এয়ার নিয়ে কোনো অসুবিধা হবে না। যেহেতু আমরা এখন 4th ফ্লোরে আছি, আমার ডান হাতে যদি আমি বলি, এটা হচ্ছে আমাদের অ্যাটাচ ওয়াশরুম। আমি এটা খুলে দেখাচ্ছি না, ওনারা ইউজ করেন না, এটা আনইউজড। অ্যান্ড এটা হচ্ছে দিক, যদি বলি দিকটা আপনি দেখছেন, ওটা হবে কিন্তু আপনাদের ওয়েস্ট আর নর্থ আপনারা কিন্তু ওপেন পেতে চলেছেন। এটা হবে আমাদের ফার্স্ট ব্যালকনি। এই কারণেই বললাম, সেকেন্ড ব্যালকনি কিন্তু আমাদের আর একটা অপশানে আছে। তো ফার্স্ট ব্যালকনিটা আপনারা জামা কাপড় মানে রাখার জন্য বা কিছু করার জন্য ইউজ করতে পারেন, সেকেন্ড ব্যালকনিটা আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। 2টো ব্যালকনি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এত বড় বেড, এদিকে ওয়ার্ড্রপস, আর ঠিক এই ডোরের পেছনেই থাকছে কিন্তু আমাদের এরকম ফুল সেট আপ একটা ড্রেসিং টেবিল থাকবে, যেটা কি এটা দরজাটা ওপেন হলে ওটা কভার হয়ে যাবে, তো কেউ বুঝতেও পারবে না, কিন্তু আপনার কাজের জিনিস ওখানে কিন্তু রাখা আছে। এবার চলে আসবো আমাদের এই মডিউলার কিচেন, ফুল মডিউলার, সেমি মডিউলার না, ফুল মডিউলার
মাইক্রোওভেন, ফ্রিজ, চিমনি, অ্যাকোয়াগার্ড সব কিছু থাকবে কিন্তু। এবং এইগুলো আমি যেহেতু এখন ইউজ কিচেন, এগুলো আমি আর খুলে দেখাচ্ছি না, এগুলো কিন্তু ফুল মডুলার আপনাদের থাকবে। সুতরাং আপনারা যখন এই ফ্ল্যাটটি পারচেস করবেন, জাস্ট লাগেজ নিয়ে আসবেন, তাহলেই হলো ফার্নিচার কেনার সেরকম কিছু দরকার নেই। শুধু এই ঘরে একটা বেড রাখতে পারেন, অথবা এটা একটা সোফা কাম বেড আছে, সেটা চাইলেও ইউজ করতে পারেন, অথবা একটা বেড আনলেই হয়ে যাবে। এদিকে চলে আসুন, একবার আমি ব্যালকনিটা দেখাবো। তার আগে এই যে ঘরের আমাদের ঠাকুরের স্থানটা, ওনারা যেহেতু একটা ঘর ইউজ করেন, এই হচ্ছে আমাদের পুরো ঠাকুরের ঘর করে এসেছে যার জন্য। আর এই হচ্ছে ব্যালকনিটা, সেকেন্ড যে ব্যালকনি আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানেও কিন্তু বেসিন আছে একটা। তো এই ফ্ল্যাটটা হচ্ছে 880 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আপনারা ফার্স্ট বেডরুম দেখেছেন, সেকেন্ড বেডরুম দেখেছেন, থার্ড বেডরুম নেই, তাই দেখানোর কোনো প্রশ্ন নেই। অ্যান্ড ব্যালকনি দুটো আছে, ওয়াশরুম দুটো আছে। এই ফুল ফার্নিশ ফ্ল্যাটের যে প্রাইস সেটা আমি অবশ্যই বলবো। তার আগে আপনাদেরকে এই ফ্ল্যাটের যে গ্যারেজ আছে, মানে গ্যারেজ বাইক গ্যারেজ, সেপারেটভাবে বাইক গ্যারেজ, সেটা আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিই চলুন। আর এইটা হচ্ছে আমাদের বাইক পার্কিং এর জায়গা। দেখুন কত বড় বাইক পার্কিং এর স্পেস আছে, অনেকগুলো বাইক কিন্তু আপনারা এখানে একসঙ্গে রাখতে পারেন। অবভিয়াসলি প্রত্যেকে একটা করে রাখতে হবে। গেট আছে, রাত্রেবেলা চাইলে কিন্তু লকও করা যায়, অসুবিধা কিছু নেই, এখানে চুরি হয় না। পরিবেশ খুব ভালো, স্ট্যান্ডার্ড লোকেশনে, স্ট্যান্ডার্ড পরিবেশে, একদম আমাদের আইএলএস হসপিটালের যেহেতু একদম পাশে আমরা আছি। তো এবার চলে আসি দামে। যা ফ্ল্যাটের মধ্যে আপনারা দেখেছিলেন ফুল ফার্নিশড, সেই টোটাল সব কিছু নিয়ে দাম রাখা হয়েছে মাত্র 40 লাখ। 40 লাখ যে দাম রাখা হয়েছে, নেগোসিয়েশন অবশ্যই খুব সামান্য, বেশি না কিন্তু, এটা মাইন্ড রাখবেন, খুব সামান্য নেগোসিয়েশন হবে। মিউটেশন ওনাদের হয়ে আছে, সুতরাং আপনারা আসবেন, লোন নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না, যে কোনো ব্যাংক থেকে আপনারা কিন্তু লোন করতে পারেন। তো 40 লাখের মধ্যে আজকে এই ফ্ল্যাট এনেছি। ধন্যবাদ প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তার জন্য, পাশে থাকছেন যার জন্য, এবং এসে পারচেস করছেন তার জন্য। দেখা হবে যখন সাইজ ভিজিটে আসবেন তখন, এবং অবশ্যই চেষ্টা করব যতটা পারবো আমরা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, যতটা পারবো ফ্ল্যাট এর ভিডিও শ্যুট করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আসুন, ভিজিট করুন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।